তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 8-এর প্রথম ইউনিট টেস্টের ভূগোল প্রশ্নপত্র, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দেখো এখানে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, এর আগে অনেকগুলো সেট দিয়েছে, অবশ্যই সেগুলো ফলো করবে। টোটালটার উত্তর কিন্তু বলবো, এটাতে কিন্তু অ্যানালাইসিস করবো না, জাস্ট উত্তর বলবো। হ্যাঁ, এটা রিভিশন সেট। ওকে, দেখো এতে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর, সবচেয়ে কঠিন খনিজ কোনটি? জিপসাম, হিরে, কোয়ারজেট। এই যে 3টে অপশন আছে, এর মধ্যে কঠিন কোনটা? অবশ্যই এর মধ্যে হিরে হবে। তারপর আসছে 2 নম্বর, দারুচিনির দ্বীপ বলা হয় কোন দেশকে? এটা শ্রীলঙ্কাকে বলা হয়, কারণ শ্রীলঙ্কাতে প্রচুর দারচিনি পাওয়া যায়। এই ব্যাপারে কিন্তু আমার একটা ট্রিক্স আছে, তোমরা সেই ট্রিক্সটা জানো। শ্রীলঙ্কার টোটাল হিস্টোরি, হিস্ট্রি তো না, টোটাল জিওগ্রাফি বলবো। শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ, তারপরে রাজধানী, একটা ট্রিক্সের মাধ্যমে বলেছিলাম, দেখো। তারপর আছে দেখো 3 নম্বর, কাদা পাথর রূপান্তরিত হয়ে কী তৈরি করে? এটা স্লেট। তোমাদের এই ধরনের প্রশ্ন হয় কিন্তু, রূপান্তরিত রূপ। 4 নম্বর, কয়লা কোন জাতীয় শিলা? এটা হবে জৈবজ পাললিক শিলা। নেক্সট, হিমালয় পর্বত যে 5 সীমানায় অবস্থিত তার নাম, সেটা হচ্ছে অভিসারী। 6 নম্বর, কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান হলো, এখানে উত্তর হবে দেখুন লোহা ও নিকেল, যেটাকে আমরা নিফে বলি। নেক্সট 7 নম্বর, ভূমিকম্পের তীব্রতা বা শক্তি মাপা হয় কোন স্কেলে? এটা অবশ্যই স্কেল বললে বলতে হবে রিক্টার স্কেল, আর যন্ত্র বললে সিসমোগ্রাফ, ওটা আলাদা। হ্যাঁ, তো রিক্টার স্কেলে কী করা হচ্ছে? তীব্রতা বা শক্তি মাপা হচ্ছে, স্কেল বললে পারে। নেক্সট বি নাম্বার, 1 নম্বর দেখে বলেছে যে মহাসাগরের ভূত্বক কোন শিলায় গঠিত? এটা হবে ব্যাসেল শিলা দ্বারা। 2 নম্বর, কোন শিলায় জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? অবশ্যই পাললিক শিলা হবে। 3 নম্বর, পাত শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর দেখো জেটি উইলসন। 4 নম্বর, সান আন্ডিয়াস চুক্তি কোন 5 সীমানার উদাহরণ? উত্তর দেখো নিরপেক্ষ 5 সীমানা। 5 নম্বর, কোন 5 সীমানাকে বিনাশকারী 5 সীমানা বলে? উত্তর অভিসারী 5 সীমানাকে বলা হয়। নেক্সট 6 নম্বর, আফগানিস্তানের প্রধান ভাষার নাম কি? এটা তো আমরা পড়েছিলাম পস্তু না? তারপর বলছে ও দাড়ি। আচ্ছা, কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়? এটা বলা হয় ভুটানকে। নেক্সট, শিলাচক্র কাকে বলে? এক প্রকার শিলা থেকে অন্য প্রকার শিলায় রূপান্তরিত হওয়ার চক্রাকার প্রক্রিয়াকেই বলা হবে শিলাচক্র। এবার আসছে দেখো পরে 3 নম্বরের প্রশ্ন আছে, মায়ানমারের খনিজ সম্পদ ও খনিজ সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর, মায়ানমার খনিজ তেলের পাশাপাশি চুন্নি যেরকম রুবি ও নীলমের মতো রত্নের জন্য বিখ্যাত। বনজ সম্পদের ক্ষেত্রে এখানকার পৃথিবী বিখ্যাত সেগুন কাঠ, বার্মা স্টিক যেটাকে বলা হয়, রপ্তানি করে দেশটি প্রচুর আয় করে। আর একটু লিখবা এর মধ্যে। হ্যাঁ, আমি জাস্ট রিভিশন সেট বলে এটা এরকম করলাম। 2 নম্বর, রূপান্তরিত শিলার গুরুত্ব বা ব্যবহার সম্পর্কে লেখো। দেখো এই শিলা অত্যন্ত কঠিন ও টেকসই হয়। মার্বেল পাথর স্থাপত্য ও ঘর সাজাতে, যেমন তাজমহল, স্লেট পাথর লেখার কাজে ও ঘরের ছাউনিতে, এবং নিজ শিলার আস্থা বা বাঁধ নির্মাণে ব্যবহৃত হয়। 3 নম্বর, জীবাশ্ম কাকে বলে? কোন শিলায় এটি দেখা যায় এবং কেন? পাললিক শিলার স্তরে স্তরে উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ চাপা পড়ে যে পাথুরে ছাপ বা কঙ্কাল তৈরি হয় তাকে জীবাশ্ম বলে। এটি কেবল পাললিক শিলায় দেখা যায়, কারণ আগ্নেয় বা রূপান্তরিত শিলায় প্রচণ্ড তাপে জৈব দেহ পুড়ে নষ্ট হয়ে যায়। আচ্ছা, 4 নম্বর, ভূমিকম্পের পি তরঙ্গ ও এস তরঙ্গের মধ্যে 3টি পার্থক্য। আচ্ছা, পার্থক্য 3টা চলো পড়ি। গতি বলছে পি তরঙ্গ সবচেয়ে দ্রুতগামী, এস তরঙ্গের গতি এর চেয়ে কম। তারপর বলছে দেখো এস তরঙ্গ কম গতি, যাই হোক। তারপর বলছে দেখো পি তরঙ্গ কঠিন তরল ও গ্যাসীয় সব মাধ্যমেই চলতে পারে, এস তরঙ্গ কেবল কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে। প্রকৃতি, পি তরঙ্গ সংকোচন প্রসরণশীল, এস তরঙ্গ অনুপ্রস্থ বা আড়াআড়ি প্রকৃতির। এবার আসছে 5 নম্বর, কেন্দ্রমণ্ডলকে নিফে বলা হয় কেন? কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান হলো নিকেল এবং লোহা, যেটা এফি ফেরাম থেকে এসছে। আচ্ছা, এই 2 উপাদানের আধিক্যের কারণে তাদের ইংরেজি নামের অধ্যক্ষর অর্থাৎ প্রথম অক্ষরগুলো দিয়ে এই স্তরকে সংক্ষেপে নিফে বলা হয়। নেক্সট 6 নম্বর, অপসারী বা গঠনকারী 5 সীমানা কাকে বলে? উদাহরণ দাও। যেখানে 2টি 5 সীমানা বলছে, যেখানে 2টি পাত পরস্পর থেকে দূরে সরে যায় এবং ভূগর্ভ থেকে ম্যাগমা উপরে উঠে এসে নতুন ভূত্বক বা সমুদ্রতল গঠন করে, তাকে অপসারী 5 সীমানা বলে। উদাহরণ, মধ্য আটলান্টিক শৈলশিরা। আচ্ছা, 7 নম্বর, আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেন? উত্তর দেখো, পৃথিবী সৃষ্টির শুরুতে উত্তপ্ত ও গলিত অবস্থা থেকে শীতল ও জমাট বেঁধে প্রথম এই শিলার উৎপত্তি হয়েছিল। পৃথিবীর অন্যান্য সমস্ত শিলা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই শিলা থেকে তৈরি হয়েছে বলে একে প্রাথমিক শিলা বলা হয়। ওকে, কমপ্লিট হলো। বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।